জয় কল্কি জয় জগৎপথে, পদ্মাবতী জয় রমাপথে। কলিযুগের একমাত্র মহামন্ত্র। আমরা যদি কলিযুগ চিন্তা করি, কলিযুগ ধ্বংস করার একমাত্র ক্ষমতা কার? কল্কির। অন্য কারণে কোনো দেবদেবীর কোনো কিছু নেই। আমরা দেখলাম সমস্ত কিছু দেবদেবী সবাই মিলে কল্কির কাছে গিয়ে হাজির হলেন। ক্ষীরসাগরে গিয়ে বলছেন সমস্ত দেবদেবীরা এবং শিব এবং ব্রহ্মা সব গেলেন, গিয়ে বলেন, হে কল্কিদেব। ক্ষীরসাগরে গিয়ে হাজির হলেন। উপবিষ্টাস তত দেবা ব্রহ্মণ বচনাগ পুরা, কলের দোষার ধর্ম হানি কথয়া মাসুনাবধ। উপবিষ্ট সবাই গিয়ে উপস্থিত হয়ে গেছে। সবাই গিয়ে সেই ক্ষীরসাগরে হাজির হয়েছে। যেমন সত্য ত্রেতা দাপর যুগে আমরা পেয়েছি, রাম অবতারে পেয়েছি, যখন পৃথিবীর উপরে অন্যায় অত্যাচার হয়েছিল, রাবণ করেছিল, রাবণকে ধ্বংস করার জন্য সবাই মিলে গেছিল। পৃথিবী যখন উৎপাত আরম্ভ হয়েছিল উপরে, পৃথিবী তখন দেবতাদের সঙ্গে করে নিয়ে আমরা দেখলাম সেই ক্ষীরসাগরে গিয়ে হাজির হয়েছে। ঠিক সেই রকমভাবে কলিযুগে কলির অন্যায় অত্যাচার, কলির বংশধররা অন্যায় অত্যাচার আরম্ভ করলেন পৃথিবীর উপরে। কল্কি আমরা দেখলাম কলিযুগের হিরো কল্কি, সেজন্য তারা কল্কির কাছে গিয়ে হাজির হচ্ছেন। ক্ষীরসাগরে সেই বিষ্ণুর কাছে গিয়ে হাজির হচ্ছেন। উপবিষ্টাস তত দেবা ব্রহ্মণ বচনাং পুরা, কলের দোষার ধর্মনাং কথয়া মাসুর অবধ। সামনে হাজির হয়েছে, হাজির হয়ে বলছেন, আমাদের বাঁচাও। দেবদেবীরা বলছেন, ওই যে ভূমি দেখতে পাচ্ছেন মেদিনী দেবী, অবস্থা খুব খারাপ। মেদিনী যখন যখন অবস্থা খুব খারাপ গেছে, সমস্ত দেবতারা মিলে, আমরা সবাই মিলে তোমাকে ক্ষীরসাগরে হাজির হয়ে তোমাকে আমরা উত্থাপন করেছি, তুমি রক্ষা করেছো, এবার আমাদের বাঁচাও। ওই দেখো যে সমস্ত দেবতারা, ওই দেবতার কাছে জিজ্ঞেস করো যে কী ব্যাপারটা ঘটেছে। দেবতারা বললেন, হ্যাঁ প্রভু, ওগো বিষ্ণুদেব, বিষ্ণুদেবের কাছে নিবেদন করছেন। হ্যাঁ, আমাদের কাছে গেছিল এই মেদিনী দেবী, ধরা দেবী। এই পৃথিবী নিজে ভার সহ্য করতে পারছে না। পৃথিবীতে অবতীর্ণ হয়েছে কলি। আমরা দেখেছি কলি পৃথিবীতে আবির্ভূত হয়েছে কেমনভাবে? শ্রীকৃষ্ণ মারা গেছেন, তারপর কলিযুগ আরম্ভ হয়েছে। আর আমরা দেখলাম যে কলিযুগে প্রলয়ান্তে জগৎস্রষ্টা ব্রহ্মলোক পিতামহ সশর্য ঘোরং মলিনাং পৃষ্ঠদেশে সপদানা। কলি বংশধর দেখতে পেয়ে আমরা দেখলাম অধর্ম থেকে তৈরি হয়েছে। অধর্ম তৈরি করেছিলেন সৃষ্টিকর্তা, তিনি তার পিঠ থেকে অধর্ম তৈরি করলেন। এরপর আস্তে আস্তে কলির রাজত্বকাল, হিংসা এবং ক্রোধের ঔরসে। কলির পিতার নাম হলো ক্রোধ আর মাতার নাম হলো হিংসা। ক্রোধ এবং হিংসার মাধ্যমে তৈরি হলো কলি এবং আস্তে আস্তে তার বংশধর। সেই কলি এবং কলির বংশধর, কলি যা বলে তার বংশধররা তাই করে। এরপর পৃথিবীর মাঝকে দেখলাম লুটপাট। পৃথিবীর মাঝে আরম্ভ হলো নাস্তিক, দুষ্কৃতিকারী কলিযুগে। এখন কলিযুগ, এই কলিযুগে পৃথিবীর অবস্থা এরকম, যে সমস্ত মানব জাতি নাস্তিক, দুষ্কৃতিকারী, অ্যাভিল, ধর্মবিরোধী, ব্যাড, হিংসাকারী, দুষ্টু, অধার্মিক, আনাড়ি, বুড়ো,
বাজে বৃত্তিকারী অসভ্য ব্যবসায়ী মানুষ তারা এই পৃথিবীর উপরে অন্যায় অত্যাচার করছে, সেই জন্য পৃথিবী নিজের ভার সহ্য করতে পারছে না। ঈশ্বর বিরোধী, আচার বিচার নাশকারী, মিথ্যাচারী, পাপাচারী, সত্য ধ্বংসকারী, অখাদ্য কুখাদ্য ভোজনকারী, ডাককারী, আলোক ধ্বংসকারী, অনাচারকারী, রাইটফুলনেস বিরোধী, ঈশ্বরে অবিশ্বাসী, নিকৃষ্ট, বেদনিন্দাকারী, ছিনতাইকারী, মন্দির ধ্বংসকারী, চোর, গুন্ডা, বদমায়েশ, ডাকাত, খুনি, পরিবেশ দূষিতকারী, জঙ্গি, শুভনাশকারী, অশুভ সৃষ্টিকারী, ঠকবাজ, চিটিংবাজ, অশুভ সৃষ্টিকারী, অহংকারী, অধর্ম ব্যবসায়ী, ধর্ষণকারী, পাচারকারী, অমানুষ, সুশৃঙ্খলকারী, অপপ্রচারকারী, এইরকম সমস্ত আরও বিভিন্ন কত বলবো। পৃথিবী সব বলছে যে হে প্রভু আমাদের বাঁচাও, আমি আর এর ভার সহ্য করতে পারছি না। তখন সেই ক্ষীরসাগরের প্রভু শ্রীকৃষ্ণ, প্রভু বিষ্ণু অর্থাৎ কল্কিদেব, বিষ্ণুর এক নাম হলো কল্কিদেব, দেবানাং তদবচ শ্রুত্বাহা ব্রহ্মা তানাহ দুঃখিনাং প্রসাদ ইত্যাহতং বিষ্ণু সাদয়িত্তামাবিষ্যিতাম। দেবতাদের সেই সমস্ত কথা শুনলেন দেবান বচন শ্রুত্বা। এরপর মহাদেব, তারপর ব্রহ্মার সব বচন শুনলেন, মেদিনীর বচন শুনলেন। এই দেবী পরিবৃত্তা গত্বা গোলকবাসিনাম তত্ত্বা প্রাহ পুরব্রহ্মা দেবানাং প্রসিদ স্পৃহিতাম। সমস্ত দেবতার কথা শুনলেন, সব কিছু দেবতার কথা শুনলেন, মেদিনীর কথা শুনলেন। মেদিনী কেন ভারাক্রান্ত, মেদিনী আর সহ্য করতে পারছে না, সেই জন্য তিনি সেই মেদিনী দেবতাদের সমেত সেই ক্ষীরসাগরে হাজির হয়েছে, সেখানে স্তবস্তুতি করেছে, সব দিকে করছে। এরপরে সেই বিষ্ণু অর্থাৎ কল্কিদেব, কল্কি বিষ্ণুদেব, তিনি তাদের সমস্ত স্তব শুদ্ধ শুনলেন, শুনে হাজির হলেন। হাজির হয়ে বললেন তৎশ্রুত্বাহা পুণ্ডরীকাক্ষ ব্রহ্মণম ব্রহ্মেদ সম্ভলে বিষ্ণু যশসু গৃহে প্রাদুর্ভবম। ভগদেবগণ তোমরা ফিরে যাও, ওগো পৃথিবী তুমি ফিরে যাও, তোমার উপর অন্যায় অত্যাচার হচ্ছে, তুমি সহ্য করতে পারছো না, ঠিক আছে ফিরে যাও। আমি ঠিক সময় মতো আমি সেই বিষ্ণু যশার গৃহে আবির্ভাব হব সম্বল গ্রামে। সম্বল অর্থাৎ শিব শম্ভু যেখানে মন্দির আছে, এবং সেই শিব শম্ভু ভক্ত চারদার আছে এমন গ্রাম সম্বল গ্রাম, সেখানে বিষ্ণু যশা অর্থাৎ বিষ্ণুর যে ভক্ত, সেই বৈষ্ণব ভক্তের গিয়ে এবং সুমতির গর্ভে, আমার মাতার নাম হবে সুমতি, সেই তৎসম্বলে বিষ্ণু যশসা গৃহে প্রাদুর্ভবম। আমি সেই গৃহে আবির্ভাব হব, তোমরা ফিরে যাও, তোমরা অপেক্ষা দেখো, তোমরা যাও সেই সম্বলগ্রামে ফিরে চলে যাও। আর কি হবে, আমি যখন যখন অবতীর্ণ হই তখন আমার স্ত্রী লক্ষ্মী সেও অবতীর্ণ হন, এই লক্ষ্মীদেবী অবতীর্ণ হবেন। আমি অবতীর্ণ হবে সম্বলগ্রামে, তোমরা যাও সেই সম্বলগ্রামে বিষ্ণু যশার বাড়িতে সুমতির গৃহে, সুমতির গর্ভে আবির্ভূত হব। আর আমার স্ত্রী যে লক্ষ্মী, সে আবির্ভূত হবে কোথায়, বৃহদ্রথস্য ভূপস্য কৌমুদ্যাং কমলেক্ষণ ভার্যাং মম ভার্যৈষা পদ্মা নাম্নী জনস্বতী ইয়াং মম প্রিয়া লক্ষ্মী। আমার এই যে প্রিয় যে লক্ষ্মী, আমার ভার্যা লক্ষ্মী, আমার স্ত্রী লক্ষ্মী, এও আবির্ভূত হবে। আমি হব সম্বল গ্রামে,
আর ই হবে সিংহলে। আমার নাম হবে কল্কি, আর এর নাম হবে, আমার স্ত্রীর নাম হবে পদ্মাবতী। আমার পিতার নাম হবে বিষ্ণুযশা, আর পদ্মাবতীর পিতার নাম হবে বৃহদ্রথ, আর কল্কিদেব তার মার নাম হবে কে সুমতি, আর লক্ষ্মীদেবী অর্থাৎ পদ্মাবতীর মার নাম হবে কৌমুদী। তোমরা যাও, ফিরে যাও, গিয়ে দেখো যথাসময়ে আমরা কোথায় আবির্ভূত হব? ভারতে। কেন ভারতে আবির্ভূত হবে? কেন? এত জায়গা থাকতে সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় যায় সারাতে, তো ভারতে কেন? তখন বললেন ভারত মানে এটা বুঝতে হবে আগে। ভারত ভাবে রত, ভারত কার ভাবে রত? ঈশ্বর, একমাত্র যে পরমেশ্বর, যিনি করুণার সাগর, শান্তির সাগর, মহান দয়াল, সেই তার ভাবে রত, তার আরাধনায় রত, তার আরাধনায় রত, এবং সেই জন্য এর নাম হয়েছে ভারত। যদিও এটা আধ্যাত্মিক নেই, ভরত নামে যে রাজা ছিলেন তার নামে হয়েছে, কিন্তু আধ্যাত্মিক হলো ভাবে রত। অর্থাৎ আমার যত সব শিষ্য, আমার যত সব ভক্ত, বেশিরভাগ যেখানে ভাবে রত হয়, যেখানে আমার নাম গুণগান হয়, আমি সেখানে থাকি। আমি সেখানে থাকি। ভারতে আমার সারা বিশ্বে যতগুলো দেশ আছে তার মধ্যে ভাবে রত এবং আধ্যাত্মিকভাবে রত হলে এই ভারত। একটা গল্প শোনো, কোথায় আমি থাকি সব সময়। তিনি বললেন, একদিন নারদ মুনি ঘুরছেন, ঘুরতে ঘুরতে বিভিন্ন জায়গায় ঘুরছেন, ঘুরতে ঘুরতে গিয়ে হাজির হয়েছে বৈকুণ্ঠে। সেখানে আমার বাড়িতে হাজির হয়েছে। বৈকুণ্ঠ মানে যিনি কুণ্ঠা সব কিছু থেকে, সারা কিছু থেকে কুণ্ঠা, অর্থাৎ বলে আমার কিছু নয়, এই ঈশ্বর সব তোমার। নমো যে বলতে পেরেছে, ন মম, আমার কিছু নেই, সব তোমার কাছে সমর্পিত। সেই রকমভাবে হাজির হয়েছে। হাজির হয়ে দেখে আমি সেখানে নেই। তখন সে দেবী লক্ষ্মীকে বলছেন, মাতা শ্রীহরি কোথায়? এই কল্কিদেব বা বিষ্ণুদেব কোথায়? আরে বাবা, আমি তো ঠিক বুঝতে পারছি না কোথায় গেছে, কোথায় কে কখন থাকে আমি তো বুঝতে পারি না, কোথায় পড়ে আছে আমি জানি না। তখন নারদ মুনি মনে করলেন, দেখি কোথায় আছে, একটু খোঁজো। তখন সেই দেবী তখন বললেন, তখন তুমি যাও, গিয়ে খুঁজে আনো, তোমার ঠাকুরকে তুমি খুঁজে আনো, তুমি তো নারায়ণ নারায়ণ করে বেড়াও, একটু খুঁজে আনো। তখন নারদ সব জায়গায় ঘুরছে, স্বর্গে ঘুরলো, ঢেকির উপর পাতাল ঘুরলো, মর্তে ঘুরছে, ঘুরতে ঘুরতে কোথাও পেল না, কোথাও নেই, কোথাও পাচ্ছে না। এরপর তাকে একজন ধ্যানে বসে আছে লোক, সেখানেও নেই ধ্যানে। তারপর দেখছে যোগে বসে আছে, সেখানেও নেই। তারপর দেখছে বিশাল অগ্নিধূম হচ্ছে, সেখানে সেখানে হোম যজ্ঞ হচ্ছে, সেখানেও নেই। মাতালে বলছে কোথায় যায়। এরপর না বলে বিষণ্ণ মনে ঘুরছে, ঘুরতে ঘুরতে দেখে ঈশ্বরের নাম হচ্ছে এক জায়গায়। বলে একটু ঘুরে যাই, সব কোথাও তো পেলাম না, একটু ঘুরে যাই। যেমন ঈশ্বরের নাম হয় জয় কল্কি জয়, যেমন কল্কি নাম হয় জয় কল্কির মহামন্ত্র, জয় কল্কি জয়, জগৎপথে পদ্মাবতী পথে
ওই রকম যারা যারা যাকে ঈশ্বর বলে মনে করে তার সম্পর্কে নাম আগুন আগুন বেশ অনুষ্ঠান অনেক কিছু হয়। ঠিক ঈশ্বরের নাম হচ্ছে সেখানে নারদ গেতে বসে আছে, গিয়ে হাজির হয়েছে, গিয়ে দেখছে যে ওরে সেই একটা কোণে চুপ করে বসে আছে। বলে প্রভু, এই তো আমার প্রভু, এখানে বসে আছে কেন? এখানে বসে আছে কেন জিনিসটা আমাকে জানতে হবে। তখন তিনি গিয়ে জিজ্ঞাসা করলেন, প্রভু তুমি এখানে কেন? আমি সেই যেখানে ধ্যান হয়েছে সেখানে খুঁজলাম, তপস্যা করছে সেখানে খুঁজলাম, জঙ্গলে তপস্যা করছে সেখানে গেলাম, পাহাড় পর্বতে তপস্যা করছে সেখানে গেলাম, সবচেয়ে ঘরদূর ছেড়ে সব জায়গায় খুঁজছি, তোমাকে পাইনি। তাহলে তুমি এখানে কেন? তখন বলে, হে নারদ, নারদ, আমি যে তপস্যা করছে সেখানেও নেই, যে ধ্যানে করছে সেখানে নেই, যে বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু করছে সেখানে নেই, যেখানে আমার ভক্ত থাকে আমি সেখানে। তাহলে ওরা শুধু ড্রেস দেখলে ভক্ত হয় না, একটা কৌপি নিলাম, একটা মালা নিলাম, ঝোলা নিলাম, ভক্ত হয় না। হৃদয় থেকে ভক্ত হতে হবে। ভণ্ড হতে পারে না, ঝোলামালা নিয়ে ধান্দাবাজি করতে পারে না। সেসব ধান্দাবাজির কাছে আমি যাইনি, ধর্ম ব্যবসায়ীর কাছে আমি যাইনি। যেখানে আমার ভক্ত, এই ভক্ত এখানে আমার নাম গুণগান করছে, আমার নাম করছে, আমি এখানে। হে নারদ, আমি কোথাও থাকি না, যেখানে ভক্ত, যেখানে আমার ভাবের অত, ঈশ্বর ভাবের অত, ঈশ্বর গুণাগুণের অত, ঈশ্বরের নাম কীর্তনের নামের অত, ঈশ্বরের ভজনায় রত, ঈশ্বরের সাধনায় রত, সত্যিকারের ভক্ত যেখানে, আমি সেখানে। আমার চেয়ে আমার ভক্ত বড়। আমি ভক্তের বজাবই এবং তার পিছনে করি। তাহলে বুঝতে পারছো কোথায় আমি থাকি, কোথায় আমি যাই। বিশ্বের সবচেয়ে পূর্ণ দেশ হলো ভারত। ঈশ্বরের ভাবের অত দেশ হলো ভারত। ঈশ্বরের গুরু, ঈশ্বর সেবার গুরু দেশ হলো ভারত। সেজন্য আমি ভারতে অবতীর্ণ হব। সম্বলে বিষ্ণু যশোঃ গৃহে ভাদুর্ভবমহম, সম্বলে বিষ্ণু যশোঃ গৃহে পরভদমহম। ভারতের সম্বল গ্রামে বিষ্ণুযশোর গৃহে সুমতির পেটে আমি জন্মগ্রহণ করব। আর আমার যে স্ত্রী ইয়ং মম প্রিয়া লক্ষ্মী সিংহলে সংভবিষ্যতি, ইয়ং মম প্রিয়া লক্ষ্মী সিংহলে সংভবিষ্যতি, বিরাট ভূপস্য কৌমুদাং কর্মলেখন, ইয়ং মম প্রিয়া লক্ষ্মী সিংহলে ভবিষ্যতি, ভার্যায়াং মম ভদ্রৈষু পদ্মা নাম্নী জনস্যতি। আমি ভারতের সেই সম্বল গ্রামে বিষ্ণুযশোর গিয়ে সুমতির পেটে জন্মগ্রহণ করব। আর আমার স্ত্রী এই যে পদ্মা, এই লক্ষ্মী, এই পদ্মা নামে বৃহদ্রত গিয়ে কৌমুদীর গর্ভে জন্মগ্রহণ করবে। তোমরা যাও সেখানে গিয়ে অপেক্ষা করো। এরপর আমরা দেখলাম কল্কিদেব অবতীর্ণ হওয়ার অপেক্ষায়, এবং পরে দেখলাম তিনি অবতীর্ণ হলেন। এরপর তিনি ঘোড়ার পিঠে, যখন মানুষ অবতীর্ণ হয় তখন সে তো মায়ের পেট থেকে তার কিছু থাকে না, ঘোড়ার পেট তো দূরের কথা, কিচ্ছু থাকে না তার। ধাপে ধাপে সে সাধন ভজন ফলে কিছু পায়। আমরা দেখলাম ভগবান কল্কিদেব ঘোড়ার পিঠে। এরপর আস্তে আস্তে আমরা বলবো, আলোচনা করতে যাচ্ছি তিনি ঘোড়াটা কোথায় পেলেন। এরপরে ধাপে ধাপে আমরা সেই দিকে চলে যাচ্ছি। এখন এই পর্যন্ত। শেষে জয় কল্কি জয় জগৎপথে পদ্মাবতী পথে কলিযুগের একমাত্র মন্ত্র
জয় কল্কি জয়, জগৎপথে পদ্মাবতী জয় রমাপথে, এই বলে আমি শেষ করলাম। নমস্কার।